আমার একটা বন্ধুর দাদু মারা গেছিলেন। তো স্বাভাবিকভাবে সবাই মিলে গিয়েছিলাম, আমরা যারা বন্ধু বান্ধব আছে ওর সাথে শ্মশানে দাঁড়িয়ে থেকে গেছি। দাদুকে চুল্লিতে অবধি ঢোকাতে দেখেছি। দুদিন পর ওর কাকির বাচ্চা হয়েছে। তো এবার ওর বাড়ির সবাই বলা বলি আরম্ভ করেছে, আরে দাদু ফিরে এসছে, দাদু ফিরে এসছে। ভাই শুনে আমার অবস্থা খারাপ। আমি নিজে শ্মশানে গিয়ে দাদুকে চুল্লিতে ঢোকাতে দেখেছি। ওই শুনে আমার অবস্থা খারাপ। ভয়ের চোটে একেবারে সব কিছু হয়ে গেছে, যে যাকে চুল্লিতে ঢোকাতে দেখলাম সে কি করে ফিরে আসে। আমি তাড়াতাড়ি গেছি ওর বাড়ি দেখতে, যে কই কি হয়েছে দেখি। ও মা, গিয়ে দেখি যে এইটুকখানি একটা বাচ্চা হয়েছে। আমি বলছি কই, কোথায়, দাদু নাকি ফিরে এসছে দেখি। ও কাকে নিয়ে এসছে। আমি বলছি এ তো দাদু তো 512 জিবি গেছিল, এ তো 64 জিবি, চুল্লিতে কি কম্প্রেস হয়ে এসছে নাকি। ও কাকে বলছে কই না দেখ, এই দেখ চোখ, নাক, কান, মুখ সব একই রকম লাগছে না। ওর দাদুর বিড়ি খাওয়ার অভ্যাস ছিল। আমি বলছি হ্যাঁ, মুখে একটা বিড়ি গুজে দাও, তাহলে তাও দেখে মনে হবে যে না একই রকম লাগছে। সে করছে এরম ভাবে। আমি তো কী বলবো। যাই হোক, আমি জানি আমাদের সমাজে একটা ইমোশনাল অ্যাঙ্গেল আছে, কিন্তু ভাই একটা লজিক্যাল অ্যাঙ্গেলও তো আছে। এরপর থেকে খেলা জমে গেছে ওদের পাড়ায়। যে মহিলা, কোনো মহিলা প্রেগনেন্ট হলেই ব্যাস, সে বাড়ির বয়স্ক লোকেদের অবস্থা খারাপ। এই রে, প্রেগনেন্ট হয়েছে, তার মানে কেউ যাবে তবেই তো আসবে। মানে বয়স্করা ভাবছে এই রে, এবার আমার মরার সময় চলে এলো। সবাই সেই লেভেলের ফিটনেস আরম্ভ করে দিয়েছে তখন। যোগা যাচ্ছে, হাঁটা চলা আরম্ভ করে দিয়েছে, সকালবেলা হাঁটতে যাচ্ছে পার্কে, সাঁতার কাটছে। কিছু হয়নি, শরীর একদম ঠিক আছে, ডাক্তারের কাছে চলে যাচ্ছে, ইসিজি করাচ্ছে, ব্লাড টেস্ট করাচ্ছে, কোনো রোগ হয়নি তো। এই রে, ডাক্তার বলছে কেন কি হয়েছে, বলছে না আমার বৌমা প্রেগনেন্ট তো, মনে হচ্ছে আমিই চলে যাবো। বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ এরকমই হয়, কেউ না গেলে আরেকজন আসবে কোথা থেকে, বোঝো ঠেলা।